আর লজ্জা হয় না? তোমার মার শরম হয় না? তোমার মার হায়া হয় না? একটু লজ্জা করে না তোমার মা? তোমার মা এখানে বসে আছে ফ্যাশন বোরখা পরে। এখন বেটা ফ্যাশন বোরখা বুঝো, যে বোরখার পা বাড়ালে আর এক কালার বের হয় তার নাম ফ্যাশন বোরখা। তোমার মা যদি ফ্যাশনই বোরখা পরে তো বোরখা পরলো কেন? ফ্যাশন বোরখা বোরখা হয় কি করে? যেটা লোকে দেখবে বারবার তাকাবে সেটা পোশাক হয় কি করে? সেটা একজন লজ্জাশীল মহিলা পরে কি করে? তোমার মায়ের লজ্জা নেই, কথাই চূড়ান্ত। তোমার মাকে বলে দিও, আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন আপনি একজন বেহায়া মহিলা। এই বেটা বলে দিও তোমার মাকে, তোমার মা একজন লজ্জাহীনা মহিলা। আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈমান কান্নাউ জামিয়া। লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে থাকে। আমি অনুবাদক, আল্লাহ নবী বলছেন লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে থাকে। এই যে রফে আহাদহুমা রফেল আখারো। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়, একটা চলে গেলে আরেকটা চলে যায়। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। তোমার মায়ের ঈমান নাই, এ কথাই চূড়ান্ত। অনুবাদক, আমার কথার ভিতরে তুমি সরিষা ঢোকাতে পারবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে।